আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবার খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেরও আমার রুটিন, সকাল সকাল কোর্টে চলে আসলাম, কাজ শুরু করে দিলাম। কিন্তু প্রতিটা দিনের মতো আজকের কোর্টটা একটু স্পেশাল। আজকে আমার খুবই মনটা খারাপ। আসলে কিছু বিষয় আছে যেগুলো যার যার পার্সোনাল বিষয়, সেই বিষয় কারো ইন্টারফেয়ার করা বা বলার কোনো অধিকার থাকে না। কিন্তু একজন সুষ্ঠু সুন্দর নাগরিক হিসাবে কিছুটা তো মন্তব্য বা বলাটা বের হয়ে আসে। এই যার লাইফ তার মতো সে আর কি ফেস করবে, তার লাইফ সে কীভাবে চালাবে সেটা তার বিষয়। আজকে কোর্টে খুবই একটা খারাপ সিচুয়েশনের সামনে পড়েছিলাম। আসলে আজকে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আসলে খুবই বেদনাদায়ক ও খারাপ। কারণ সেই ঘটনা হচ্ছে তালাক। পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জিনিস ডিভোর্স বা তালাক, যেটাই আর কি বলো না কেন। ডিভোর্স জিনিসটা এমনই একটা জিনিস যেটা হয়তো বা স্বামী স্ত্রী দুইজন সেপারেশন হয়ে যাওয়ার পরে দুইজনের জন্য আলাদা পারফেক্ট মানুষ পেলেও যদি বাচ্চা কাচ্চা থাকে, তাদের লাইফে যে কতটা এর এফেক্ট পড়ে সেটা সে বাচ্চা কাচ্চা ছাড়া আর কেউ বুঝবে না। কারণ বাচ্চা কাচ্চাদের কাছে সমাজে লোকজন জিজ্ঞেস করে বা বলাবলি করে, তোমার আব্বু আম্মুর কি ডিভোর্স হয়ে গেছে, তোমার আব্বু আম্মু কি সেপারেশন হয়ে গেছে। সেটা কোনো বিষয় না। আজকে আর কি একটা 10 বছরের সংসার চোখের সামনে ভেঙে যেতে দেখলাম। 10 বছর একটি সংসার, স্ত্রী ব্লেম দিচ্ছে যে তার হাজব্যান্ড নাকি পরক্রিয়া করে, আর হাজব্যান্ড ব্লেম দিলেও তার স্ত্রী সুন্দরভাবে সংসারের পরিচালনা করে না। এটাই হয়েছে তাদের আর কি মন্তব্য। সেটা নিয়ে সংসারে আর কি ঝই ঝামেলা করে আজকে ডিভোর্সের মতো পর্যায়ে তারা পৌঁছে গিয়েছে। সবথেকে যে বিষয়টা খারাপ লেগেছে, মানুষ হিসাবে খারাপ লাগে, মা বলেন বা সাধারণ মানুষ বলেন, মনে করেন তাদের একটা 7 বছরের বাচ্চা আর একটা 3 বছরের বাচ্চা আছে। যখনই বাপ মা ডিভোর্স হয়ে যায় তখন 7 বছরের বাচ্চাটা বাবার কাছে থাকে আর 3 বছরের বাচ্চাটা মার কাছে থাকে। 7 বছরের বাচ্চাটা মাকে বলতেছে, আম্মু আমি তোমাকে ছাড়া রাতে কিভাবে থাকবো, আমার তো সারাটা দিন কেটে যায়, রাত তো তোমাকে ছাড়া আমার কাটে না, আমার রাতে তো খুব কষ্ট হয়, আমি তোমাকে ছাড়া তো থাকতে পারবো না। আর ছোট বাচ্চাটা কান্নাকাটি করতেছে, ভাইয়ের সাথে যাবে। ওই দিক থেকে বাবা বড় ছেলেকে নিয়ে চলে গেল, মা ছোট বাচ্চাটাকে নিয়ে বসে আছে। সে যে কি করুণ কাহিনী, আমি তো আপনাদের বলতেছি নিজের চোখে দেখে আসলে খুব আবেগী হয়ে পড়েছিলাম। আসলে যার লাইফ যে যেমন ইচ্ছা সেভাবে চালাবে। যাই হোক, আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে আমাকে মাফ করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, করে আমার পাশে থাকবেন যাতে আমি নতুন স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে পারি। নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন, সুস্থ ও সুন্দর একটি লাইফ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন, যাতে আপনার লাইফে কার কোনো প্রবলেম